আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন। ছাত্রদের রাজনৈতিক দল গঠন আপনারা জানেন 28 ফেব্রুয়ারি 2025 জুমাবার ছাত্ররা যারা সমন্বয়ক হিসেবে পরিচিত 2024 জুলাই আগস্টে রাজপথে যারা বিপ্লব করেছে, বিপ্লব তো ছাত্ররা করেছে, কৃষকরা করেছে, শ্রমিকরা করেছে, শিক্ষকরা করেছে, সাংবাদিকগণ করেছেন, বিভিন্ন বয়সের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের মানুষ শেখ হাসিনাকে উৎখাতের জন্য দিল্লির এজেন্ট লেডি লেন্থব্দের যে শেখ হাসিনাকে এখান থেকে বিতাড়িত করার জন্য, দেশকে মুক্ত করার জন্য রাজপথে লড়াই করেছিল, বিপ্লব করেছিল। তার মধ্যে ছাত্ররা বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা, ছাত্র ছাত্রী, তারা রাজপথে বিশেষ ভূমিকা রেখেছিল, স্পেশাল ভূমিকা রেখেছিল। তো তাদের মধ্যে সমন্বয়ক হিসেবে অনেকে 156 জন বা 54 জন সমন্বয়ক আছেন। তো তারা জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের বেশ প্রভাব প্রতিপত্তি। তো অনেকের কাছে আলোচনা আছে তাদের প্রভাব প্রতিপত্তি আরও বেশি থাকার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে গঠন হয়নি। সেই শেখ হাসিনার যে অবৈধ গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, দিল্লির এজেন্টভুক্ত যে সরকার ছিল, তার ছায়ায় এই সরকার গঠিত হয়েছে, যার কারণে ছাত্রদের সেখানে তেমন মূল্যায়ন হয়নি। এটা আলোচনায় আছে। আবার এদিকে ছাত্রদের মধ্যে বিভাজন রয়েছে, ভিতরে ভিতরে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভাজন রয়েছে, তাদের মধ্যে বিতর্ক রয়েছে। আপনারা জানেন মধুর ক্যান্টিনে মারামারি হয়েছে, বিভিন্ন জায়গায় কয়েকবার মারামারি সংঘর্ষ হয়েছে ছাত্রদের মধ্যে। এই যে রাজনৈতিক দল গঠন করেছে, সারা দেশব্যাপী বেশ খবর হয়েছে, বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রধান শিরোনাম করেছে, বড় বড় লেট নিউজ করেছে, আগে থেকে জানান দিয়েছে, রিপোর্ট করে। শুক্রবার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ক্লাস হয় ধানমন্ডিতে, সেখানে শিক্ষার্থীরা অনেকে যাননি, শিক্ষকরা যাননি, যে ওই রাস্তায় ঝামেলা থাকবে, হয়তো হয়তো মারামারি হতে পারে, এই জন্য সেখানে তারা ক্লাস বন্ধ রেখেছে। অনেকে পারিবারিক বিভিন্ন প্রোগ্রাম ছিল ওই রাস্তা দিয়ে যাওয়া আসা, তারা সেগুলো ক্যান্সেল করেছে, বন্ধ করেছে। সবাই দৃষ্টি রেখেছে মিডিয়াতে, সেখানে কি হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল একটি শোডাউন, একটি অনুষ্ঠান করে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, একটি ঘোষণা পাঠ করেছে, তারা রাজনৈতিক নতুন দল গঠন করেছে, ছেলে মেয়ে সকলেই সেই কমিটিতে আছে। এটা বাংলাদেশের অনেক মানুষ পজিটিভভাবে নিয়েছে, কেউ কেউ নেগেটিভভাবেও নিয়েছে। বিশেষ করে বিএনপির যারা বয়স্ক নেতারা আছে, বিএনপির নেতারা বয়স্ক, আধা বয়স্ক, তারা অনেকে ক্ষিপ্ত তাদের প্রতি। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে কেন? তারা এটা ভাবে না যে এই বিএনপির যে সিনিয়র নেতারা এখন বয়স্ক, তারা তরুণ বয়সে অনেকে রাজনীতি শুরু করেছিলেন। সকলে না, অনেকে আছেন সাবেক আমলা, সাবেক সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, তারা বয়স্ক অবস্থা আসছেন। আবার এদের মধ্যে কেউ তরুণ বয়সেও রাজনীতিতে এসেছিলেন। তো তরুণরা রাজনীতিতে আসলে সমস্যা কোথায়? আবার অন্যদিকে যদি ছাত্রদের সমস্যার কথা দেখি, এই যে মারামারির কথা কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম, তাদের মধ্যে রাজনৈতিক দল গঠন করার পূর্বেই মারামারি শুরু হয়ে গেছে। আগামী দিনে যে তাদের মধ্যে মারামারি হবে না, একজন আর একজনকে বহিষ্কার করবে না, তার গ্যারান্টি ওয়ারেন্টিটা কি? আপনারা দেখেছেন যে নুরুল হক নুরু নামের একজন ছাত্র নেতা, সে ডাকসু ভিসি, কি বলে এটা, ভিপি হয়েছিল, ভাইস প্রেসিডেন্ট। ডক্টর রেজা কিবরিয়া সেখানে যুক্ত ছিলেন, তার একটি দল ছিল। সেটা কি হয়েছে? ফারুক নামের একটা ছেলে ছিল, আর একটা জিনেদের আর একটা ছেলে, নাম মনে আসছে না এদের, তারেক নামে একটা ছেলে আছে, আরও কয়েকজন আছে। এদের মধ্যে কতবার ফাটল হয়েছে, কতবার একজন আরেকজনকে বহিষ্কার করেছে।
আবার জুলাই আগস্টের বিপ্লবের পরে যে এই ছাত্রদের রাজনৈতিক দল, এখানে বাংলাদেশের চাহিদা রয়েছে। বিএনপি আওয়ামী লীগকে দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ, এবং বিএনপি আওয়ামী লীগের ক্যারেক্টার, চরিত্র প্রায় একই রকম। চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী, আর ধর্মীয় ব্যাপারে তাদের অ্যালার্জি, এটা প্রায় একই রকম। এজন্য মানুষ অতিষ্ঠ আছে। নতুন একটি রাজনৈতিক দল তারা দেখতে হয়তো চায়, অনেকে চাহিদা আছে, ছাত্রদেরকে অনেকে চায়। কিন্তু যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে তারা কতদিন টিকে থাকতে পারবে? কেউ কেউ বলছেন এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, এর সাথে তুলনা করতেছে জামাত ইসলামী হয়তো এখন ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, তার কার্যকারিতা কমে যাবে, কোটানকোট ইত্যাদি ইত্যাদি। তারা বলতে চেয়েছেন অনেকে, আবার কেউ কেউ বিএনপিপন্থী লোকেরা অনেকে বলার চেষ্টা করছেন যে এই ছাত্ররা যারা রাজনৈতিক দল গঠন করেছেন এরা জামাত ইসলামের বি টিম হিসেবে কাজ করবে, এরা জামাত ইসলামেরই লোকজন, এটাও আবার বলার চেষ্টা করছে। নানামুখী কথা আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, ইতিবাচক নেতিবাচক দুই ধরনের কথা পক্ষে বিপক্ষে রয়েছে। তো এই ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে এরা কতদিন টিকতে পারবে বা এদের ভবিষ্যৎ কি, এটা মহান আল্লাহ তাআলাই জানে। তবে আমরা যেটা সচরাচর দেখে আসছি বাংলাদেশের পরিবেশে, সোসাইটিতে, এই কালচারে, এখানে ইসলামিক আদর্শের রাজনৈতিক দল ছাড়া খুব বেশি দিন তারা টিকে থাকতে পারে না। জামাত ইসলামী বা তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা কোরআন হাদিস দিয়ে সুশৃঙ্খলভাবে একটি রাজনৈতিক এবং ইসলামিক সংগঠন চালাচ্ছে 1941 সাল থেকে। এটা 1937 সাল থেকে আলোচনায় চলছিল একটি ইসলামিক দল গঠন করবে, ব্রিটিশ আমলে। সেই থেকে এখন পর্যন্ত চলতেছে সুশৃঙ্খলভাবে। তাদের মধ্যে ভুল ত্রুটি অনেকের আছে, আবার তারা অনেকে মোনাজাতে কান্নাকাটি করে বলে এটা আল্লাহর রুহানি সংগঠন, আল্লাহ তোমার রুহানি সংগঠন, তুমি রক্ষা করে এটাকে। তো এটা আছে। আবার ইসলামিক অন্যান্য দল আছে যারা খুব একটা বেশি কোরআন স্টাডি করে না, কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী চলে না, পীরপন্থী, মাদ্রাসা কেন্দ্রিক, তারা আবার অনেকে টিকে থাকতে পারতেছেন না। তো জামাত ইসলামী টিকে আছে বহু বছর, তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরও টিকে আছে 1977 সাল থেকে। এর আগে ছাত্র সংঘ ছিল। তো জামাত ইসলামীর এই ছাত্র সংগঠন যে রাজনৈতিক দল গঠন করেছে, জুলাই বিপ্লবের যে সমন্বয়করা, ছাত্ররা, এই দল গঠন করার পরে কি জামাত ইসলামের সমস্যা হবে? এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে? মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না? এই প্রশ্ন আসছে অনেকের কাছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, এখন জামাত ইসলাম হয়তো বা শেষ হয়ে যাবে, এর কার্যকারিতা থাকবে না, কোট আনকোট। আমি বলবো এটা একদম 100% বোকা কথা। বোকার স্বর্গে বসবাস করতেছেন বলতে মানুষ কথা বলে না? এটা হয়তো অন্য তাত্ত্বিক আলোচনা থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে। বোকার স্বর্গে বসবাস করে। এখন এই সমস্ত ক খ গ, এই যে বিভিন্ন ছাত্ররা রাজনৈতিক দল গঠন বাংলাদেশে আগেও অনেক করেছে, আমরা কাউকে তেমন এটা টিকে থাকতে দেখিনি। হয়তো বা এরাও থাকতে পারে, কিন্তু জামাত ইসলামী শেষ হয়ে যাবে কেন? আবার তাদের প্রথমেই যে মারামারি, তাদের মধ্যে বিভাজন, যেরকম আবু সাইদ প্রথম শহীদ জুলাই আগস্টে, তার ভাই স্ট্যাটাস দিয়েছে দুঃখ করে, অভিমান করে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, তিনি প্রথম শহীদ, তাদের পরিবারকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। এখানেই তো তার ফাটল প্রথম দিকে। এবং তারা ভবিষ্যতে যে তাদের পদ পদবি নিয়ে, আধিপত্য নিয়ে সমস্যা ঘটাবে না, তারা তো সেই ক্যাডার ভিত্তিক, স্তর ভিত্তিক ইসলামিক কোরআনের ল দিয়া সুশৃঙ্খলভাবে রাজনৈতিক দল গঠন করে নেয়, বা সেভাবে চালাবার কথা আমরা শুনিনি। তাহলে কিভাবে সেটা সম্ভব হতে পারে বহুদিন টিকে থাকা? আর জামাত ইসলাম
কেন নষ্ট হয়ে যাবে মানুষের কাছে, শেষ হয়ে যাবে এটা গঠন করার কারণে? তাদের কি সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় কমিটি আছে, লোকজন আছে, তাদের কর্মী, তাদের নেতা সব জায়গায় আছে? এই যে রাজনৈতিক দল হয়তোবা বলবে নতুন করে করবে, সেটা কতদিন চালাতে পারবে? স্ট্রাকচারটা যদি দুর্বল হয়, খাওয়া খাওয়াই নিয়ে, আধিপত্য নিয়ে, পদ পদবি নিয়ে যদি মারামারি লেগে থাকে, তর্ক বিতর্ক থাকে, তাহলে কতদিন চালাতে পারবে? কতদিন চালাতে পারবে? স্ট্রাকচারটাই তো দুর্বল। এটাই তো আমরা দেখে আসছি। এই ছাত্ররা নতুন করে ভালো কিছু কি দেখাতে পারবে যে তারা ভাঙবে না, তারা মতবিরোধে লিপ্ত হবে না, তারা বিভাজন সৃষ্টি করবে না? বিভাজনের কথা তারা তো বলেছি, পাকিস্তান ভারতপন্থী তারা রাজনীতি চায় না, সে একটা কথা তারা বলেছে। নিজেদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে, তৈরি করে, সেটা কে থামাবে? এখন বিদেশি অনেক কোম্পানির কথা আমরা বলতে পারি, মাল্টি ন্যাশনাল বহুজাতিক অনেক কোম্পানি রয়েছে, যেরকম সেভরন আমেরিকান কোম্পানি, এমএসসি একটা কোম্পানি আছে শিপিং লাইন, মার্স লাইন একটা শিপিং কোম্পানি আছে। তাদের এক একটা কোম্পানির বয়স অনেক বছর। মেটলাইফ আলিকো একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমেরিকান। এইসব কোম্পানিগুলোর বয়স হয়েছে, ইউনিলিভার, কোকাকোলা কোম্পানি, এই কোম্পানিগুলোর বয়স হয়েছে অনেক, বহুজাতিক কোম্পানিগুলো। এরা কিন্তু পার্টনারশিপ, প্রাইভেট কোম্পানি, অনেক মালিক টালিক তাদের আছে, পার্টনার বদল হয়, মালিকানা বদল হয়, তারা টিকে আছে শত বছর ধরে, শত বছরের উপরে অনেকে। আমরা বাংলাদেশে দেখতে পারি না খুব রাজনৈতিক দল খুব বেশি দিন টিকে থাকতে পারে। পদ পদবি, ক্ষমতার জন্য, আধিপত্যের জন্য তারা বিরোধে লিপ্ত হয় চরমভাবে। তো জানি না এই ছাত্ররা কি করে। আর জামাত ইসলামকে নিয়ে যারা বলে জামাত ইসলাম শেষ হয়ে যাবে, জামাত ইসলাম কোরআন হাদিসের রাজনীতি করে। অনেক নেতাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে, সেটা শুধরে নিলে তারা আরও এগোবে। তাদের মূল স্ট্রাকচারটা তো ঠিক আছে, কোরআন হাদিসের বিধি অনুযায়ী তারা চলার চেষ্টা করে, তাদের সংগঠন চালায়। সুতরাং কোরআনের আলো যেখানে আছে সেখানে সমস্যা হওয়ার কথা না। যারা হুজুগে কথা বলেন, হুজুগে বাংলাদেশে অনেক কিছু আসছে আবার চলে গেছে, টিকে থাকা খুব কঠিন। এখানে আইডিওলজির একটা ব্যাপার রয়েছে, আদর্শের একটা ব্যাপার রয়েছে। সেই আদর্শটা কি সেটা বুঝতে হবে। সেটা যদি কোরআনের বাহিরে হয় সেটা বিপজ্জনক। কোরআনের আলোর মধ্যে যদি থাকে সেটা অনেকদিন টিকে থাকার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম।